মায়ের তিনটে রূপ হচ্ছে মা মধ্যেখানে একটা মা চামুন্ডা। আচ্ছা মা চামুন্ডা বাসিনী, মা জয়কালী মার নাম আমাদের গ্রামে। এবং ডান দিকেটাতে মা সরস্বতী, বাঁ দিকেটা মা লক্ষ্মী। আর এইদিকে সামনে নারায়ণ শিলা আছে, নানা রকম দামোদর, আরো নানা রকম নারায়ণ শিলা আছে, গণেশ লক্ষ্মী আছে মায়ের। বাঁ দিকে আছে আমাদের পার্থিব শিবলিঙ্গ, পার্থিব বলছি পাথরের শিবলিঙ্গ আছে। আমাদের বংশ পরম্পরা মায়ের সেবা করে আসছে। বহু ভক্ত প্রত্যেক দিন মায়ের মন্দিরে আসে, মায়ের কাছে উপকৃত হয় এবং মায়ের কাছে পূজা দান করে। নানা রকম রোগ ব্যাধি থেকে সন্তান অবাধ্য, সন্তান আসছে না, অর্শ, মিরিগিনানা রোগ যাদের মিরিগিনারা হয়ে থাকে, ঠিক আছে, নানা রকম সমস্যা, তন্ত্রের সব রকম সমস্যার প্রতিকার করা হয় এই মায়ের মন্দিরে। এখানে কোনো মূল্য লাগবে না, আমি প্রথমেই বলছি মায়ের কাছে এসে দেখতে পারেন, কোনো দক্ষিণা বা মূল্য লাগবে না। আপনার যেটুকুনি ইচ্ছা সেইটুকুনি ইচ্ছা দিয়ে আপনি মায়ের কাছে জানাতে পারেন এবং আমি চেষ্টা করে দেখতে পারি আপনার রোগের সমস্যা যদি মেটাতে পারি। আপনার রোগ মিটবে, প্রতিকার হবে, তবেই আপনি মায়ের কাছে যেটুকুনি ইচ্ছা সেটুকুনি দিতে পারেন, কোনো দাম মায়ের কাছে এসে। বন্ধুরা, আজ আমি এসেছি মেমারি কেন্না গ্রামে। এই গ্রামে জয়কালীতলা মায়ের মন্দির আছে। এই মন্দিরে কি রহস্য, কি মাহাত্ম্য আছে, তোমরা সব কিছু জানতে পারবে। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। এটি হচ্ছে কেন্না গ্রামের জয়কালী মায়ের মন্দির। আর এই মায়ের মন্দিরে একজন তন্ত্র সাধক আছেন, ওনার কাছ থেকে আমরা সব কিছু জানবো। তোমরা ভিডিওটি শেষ অবধি দেখো। আমার নাম হচ্ছে তন্ত্র সাধক শ্রী অনন্ত ব্যানার্জি এবং এই মন্দিরটি হচ্ছে পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত কেন্না গ্রামে। কেন্না গ্রাম থেকে ঢুকতে 2 মিনিট রাস্তা, মা জয়কালী মায়ের মন্দির। এই গ্রামের একটাই কালী মন্দির আছে, এই মা চামুন্ডা। তো এই চামুন্ডা মায়ের মন্দিরে নানা রকম অলৌকিক ক্রিয়া হয়ে থাকে এবং হয়। মায়ের অসুখের মহিমা এবং অসৈক একরকম শক্তি বিরাজ করে এই মায়ের মন্দিরে। এবং বহু ভক্ত প্রত্যেক দিন মায়ের মন্দিরে আসে, মায়ের কাছে উপকৃত হয় এবং মায়ের কাছে পূজা দান করে। শনি মঙ্গলবার মায়ের বিশেষ পূজা হয় এবং প্রত্যেক অমাবস্যায় মায়ের বলিদান হয়, ভোগ, মাকে ভোগ দেওয়া হয়। মায়ের মহাযজ্ঞ হয় সন্ধ্যাকালীন, সন্ধ্যা থেকে রাত অবধি মায়ের মহাযজ্ঞ হয় এই মায়ের। এবং মায়ের বার্ষিক দুবার পুজো হয়। একটা আছে এই চৈত্র মাসের অমাবস্যার পরের মঙ্গলবার, যে মঙ্গলবার পড়বে এই 9 তারিখ, সামনে চৈত্রের 9 তারিখ মায়ের বার্ষিক পুজো। আর একটা হচ্ছে দুর্গা পুজোর নবমীর দিন মায়ের বিশেষ পূজা হয়। আর একটা মাহাত্ম্য আছে মায়ের। মায়ের যে বলিদান হয় তাতে কোনো হাড়কাল লাগে না, আলো দাঁড়িয়ে থাকে সেই পাঁঠা এই খপ্পরে দেখাবে, তাও আমাদের করে দেখাবে, এই খপ্পরে মায়ের আলো দাঁড়িয়ে থাকবে, ওই দাঁড়ানো পাঁঠা মায়ের বলি হয়। আপনি তাহলে তন্ত্র সাধক তো? অবশ্যই তন্ত্র সাধক। বর্তমান সময়ে মানুষের তো অনেক সমস্যা, তো সাংসারিক সমস্যা বা কাজের ক্ষেত্রে কারোর ব্যবসা হচ্ছে না, বা কারোর চাকরি হচ্ছে না, বা কারোর সন্তান হচ্ছে না। তো কোনো মানুষ যদি মায়ের কাছে বিশ্বাস ও ভক্তি নিয়ে আসে এবং এই 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 সমস্ত সমস্যার জন্য যদি কোনো কাজ করাতে চায়, তাহলে এখানে হয়তো কাজ অবশ্যই হয়। নানা রকম রোগ ব্যাধি থেকে সন্তান অবাধ্য, সন্তান আসছে না, অর্শ, মিরিগিনানা রোগ যাদের মিরিগিনারা হয়ে থাকে, ঠিক আছে, নানা রকম সমস্যা, তন্ত্রের সব রকম সমস্যার প্রতিকার করা হয় এই মায়ের মন্দিরে। মায়ের নিত্য পূজা হয় 11টা থেকে 12টা এবং শনিবার 11টা থেকে 2টো অবধি মায়ের পুজোয় বসা হয়। এই টাইম এনি টাইম যাত্রী এসে থাকে। এবং সন্ধ্যাবেলায় মায়ের গরমকালে হচ্ছে 6টা থেকে 8টা অবধি, আর শীতকালের দিকে 5টা থেকে 7টা অবধি মায়ের দুবেলা নিত্য পুজো হয়। এবং বৈশাখ মাসে 3 বেলা পুজো হয়। সকল যাত্রী আসে, সকল যাত্রীদের পূজা হয়। এবং মায়ের দুবার বার্ষিক পুজো হয় বললাম। একটা হচ্ছে চৈত্র মাসের অমাবস্যার পরের মঙ্গলবার, আর একটা হচ্ছে দুর্গাপুজোর নবমীর দিন। এই দুদিন মায়ের বার্ষিক পুজো। এবং কালী পুজো তো পুজো হয় মায়ের। মায়ের এই যে রূপ দেখতে পাচ্ছি, মানে 3টে রূপ, তা এই রূপের একটু মাহাত্ম্য যদি একটু বলেন তাহলে ভালো হয়। এখানে মায়ের 3টে রূপ দেখতে পাচ্ছি। মায়ের 3টে রূপ হচ্ছে, মা মধ্যেখানে একটা মা চামুন্ডা,
আচ্ছা মা চামুন্ডা বাসিনী, মা জয়কালী মা নাম আমাদের গ্রামে। এবং ডান দিকেটা হচ্ছে মা সরস্বতী, বাঁ দিকেটা মা লক্ষ্মী। আর এইদিকে সামনে নারায়ণ শিলা আছে, নানা রকম দামোদর, আরো নানা রকম নারায়ণ শিলা আছে, গণেশ লক্ষ্মী আছে মায়ের। বাঁ দিকে আছে আমাদের পার্থিব শিবলিঙ্গ, পার্থিব বলছি পাথরের শিবলিঙ্গ আছে। আমাদের বংশ পরম্পরা মায়ের সেবা করে আসছে। মায়ের এই যে উৎপত্তি, তা এটার কি কোনো অলৌকিক কিছু ঘটনা কিছু আছে? অলৌকিক ঘটনা আছে। যদি বলেন। ঘটনাটা হচ্ছে মায়ের এক জমিতে চাষ হয়, চাষ করতে করতে মায়েরই এক সেবায়ক সেই নাঙল দিতে দিতে মাকে পায়। সেইখান থেকে মায়ের আনা হয়, এই জায়গায় রাখা হয় তাল পাতা ঘর করে। সেই ঘরে মা থাকে, থাকতে থাকতে আজ মায়ের এই মন্দির। মার অলৌকিক নানা রকম নুপুরে আওয়াজ মাকে পাওয়া যায় এই জায়গা থেকে। নানা রকম মানুষ যখন মহামারী হয়, তখন ওই মহামারীর সময় মানুষের নানা রকম রোগ ব্যাধি থেকে থাকে, তো মায়ের কাছে যারা ধর্ণা দিয়েছিল, মায়ের পুকুরে চান করে মায়ের কাছে এসেছিল, সবার রোগ ভালো হয়ে যায়। এবং গোটা গ্রামের কোনো মানুষের যে কোনো সমস্যা হয় মায়ের কাছে এসে পুজো দিলেই তার, এবং মায়ের চরণামৃত্য, চান জল এবং মায়ের পুষ্প যদি মাথায় ঠেকিয়ে নেয়, তার রোগ ভালো হয়ে যায়। মানুষের যেসব সমস্যাগুলো আছে, তা সেই সমস্যা সমাধানের জন্য যদি এই স্থানে আসে, তো এমনি সেই সমাধানের জন্য কি কোনো অর্থ কিছু কি নেওয়া হয়? মায়ের কাছে এলে কোনো অর্থ লাগে না, এবং আমার সাথে যদি যোগাযোগ করতে পারে, ঠিক আছে, আমি ফোন নাম্বারটা দিচ্ছি 9382863468, 9382863468, তন্ত্র সাধক অনন্ত ব্যানার্জি। আমার সাথে যোগাযোগ করতে পারে এই ফোন নাম্বার দিয়ে। এখন অনলাইনের যুগ, সেহেতু তন্ত্র সাধক অনন্ত ব্যানার্জি গুগলে সার্চ করলে আমাকে পাবে, এবং আমার নাম্বার থেকে ওনারা যোগাযোগ করতে পারে। ফোন করার সময়টা কখন, মানে কখন ফোন করবে? আমাকে ফোন করবে, ফোন করা যদি ফোন না তুলি আমি, হওয়ার সময় এসএমএস করতে পারি। এসএমএস করার পর আমি, আমার কর্ম থাকে তো প্রত্যেক দিন তন্ত্রের কিছু ক্রিয়া থাকে, এবং আমার তারাপীঠ কামাখ্যা আমাকে কর্ম করি নানা রকম দিক থেকে, শ্মশান কি আমার করে থাকি। সো সেই সময় যদি না তুলতে পারি, তারপরে আমি পরে তুলবো বা ফোনটা ব্যাক করবো। একটা নম্বরই সব কিছু আছে। একটা নাম্বারে আপনার ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ সব কিছু আছে, মানে সবকিছু। যারা মায়ের স্থানে আসতে চায়, মানে বা আপনার সঙ্গে কথা বলতে চায়, তারা ফোন করে বা আপনাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করে আসতে পারে। আসতে পারে। পয়সা নেওয়া হয় না, মূল্য নেওয়া হয় না। তো মানুষের যখন রোগ ভালো হয়ে যাবে, মায়ের কাছে কিছু দান তাকে করে যেতে হয়। মায়ের মন্দিরে আসতে গেলে স্নান করা অবস্থায় আসতে হবে, এবং মহিলাদের যে শরীর খারাপের ব্যাপার আছে, ওই 4 দিন হয়ে যাওয়ার পর স্নান করে তবে মন্দিরে আসতে হবে, এবং মায়ের মন্দিরে এসে নিরামিষ খাবার আহার করেই আসতে পারে। মাদুলি, তাবিজ, কবচ কিছু দেওয়া হয়? অবশ্যই তন্ত্রের প্রতিকার সব রকম করা হয়। মায়ের তন্ত্রের যে কোনো সমস্যা, যার যে কোনো সমস্যা নিয়ে আসতে পারেন, অবশ্যই মা তার মঙ্গল করবে এবং তাকে সেই জায়গা থেকে উদ্ধার করবে। সবটাই হচ্ছে যে আসবে তার নিজস্ব বিশ্বাসের উপরে, অবশ্যই। মানে আসতেই হবে তার কোনো ব্যাপার কোনো নেই। ব্যাপার নেই। মানে নিজের বিশ্বাস থাকলে, সেই যদি মনে করে মায়ের স্থানে আসতে চায়, তবেই সে আসতে পারে। বিশ্বাস নিয়ে আসে, আশা করি। আচ্ছা, বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর। একদম। তর্ক না করে যদি বিশ্বাস থেকে থাকে মায়ের কাছে, অবশ্যই এসে আসুন, ভালো লাগবে, এবং পরিচয় হলে আরও আপনি উপকার পেতে পারেন, এটুকুনি আমার আশ্বাস এবং বিশ্বাস। আমার চেম্বার আছে এই মায়ের মন্দিরে, শনি মঙ্গলবার মাসে 4 দিন বসি, এবং আমার আর একটা মন্দির আছে, আমাদের ঘরে আবার নিয়ে যাবো আমি, ওই মন্দিরে আমি 4 দিন বসি। এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট সেকশনে জানাও। আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বন্ধুরা, টাটা।